কোরবানি স্পেশাল গরুর মাংসের তেল চর্বি দিয়ে বুটের ডালের খিচুড়ি। এই স্পেশাল খিচুড়িটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই বোঝেন এটা কতটা লোভনীয়। যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন এই ঈদে। তো শুরুতেই আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখানে গরুর চর্বি, সাথে অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। তো চর্বির সাথে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে প্রথমেই ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 3টা বড় সাইজের তেজপাতা, 4-5 টুকরো দারুচিনি এবং অ্যাড করে দিয়েছি লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচি 5টির মতো। দেওয়ার পরে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তো ভিডিওতে ভয়েস অ্যাড করতেই আসলে আজান দিয়ে দিয়েছিল। সো যাই হোক, হাফ কাপ পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিলে না টেস্টটা খুব ভালো আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে বিরিয়ানির মশলা। যে কোনো সময় বিরিয়ানিটা রান্না করলে না আমি একটু মশলা রেখে দেই, তাতে করে খিচুড়িটা ভালো লাগে। মাঝে মধ্যে সেটা দিয়ে এবার খিচুড়ি রান্না করে খাই। তো তারপর এখানে চালটা আমি আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে 2 কাপের বেশি চাল রয়েছে, 3 কাপের কম অর্থাৎ 2.5 কাপ। এবার কিন্তু মশলার সাথে চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ চালটা ভেজে নিতে হবে। চাল যত ভালো করে ভাজবেন খিচুড়িটা কিন্তু মোটামুটি তত ভালো লাগবে আর কি। ঝরঝরেও হবে, একটু মোলায়েম টাইপের হবে খেতে। আর চর্বি দিয়ে মাংস দিয়ে খিচুড়িটা কিন্তু আবার নরম হলে ভালো লাগে না, এটা খেয়াল করে দেখবেন। এমনিতে চাল ডালের খিচুড়ি নরম হলে ভালো লাগে, এই খিচুড়িটা একটু ঝরঝরে টাইপের হলে খেতে মজা লাগে। সো যাই হোক, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি বুটের ডাল দিয়ে দিয়েছি, ছোলা বুট দিয়ে দিয়েছি 1 কাপ মতো, আর 10-12টির মতো ছোটো ছোটো রসুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালি বেশ কিছুটা। কাঁচামরিচের ঘ্রাণটা আমার খিচুড়িতে ভালো লাগে। তো ছোলা বুট আর রসুন দেওয়ার ফলে না খিচুড়িটা দুর্দান্ত একটা টেস্ট হয়। ম্যাজিক মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। ম্যাজিক মশলাটা থাকলে দিয়ে দিবেন, খুব ভালো লাগে। তো তারপর খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে চালটা যখন আঠালো টাইপের হয়ে আসবে সে পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আলা চাল, গরম পানিটা অ্যাড করবেন, তাহলে না ঝরঝরে হবে। আর নর্মাল চাল দিয়ে বানালে, রান্নার চাল দিয়ে, তাহলে কিন্তু নর্মাল পানি দিলেই হয়ে যায়। তো পরিমাপ মতো পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ পর একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলা চালটা আবার হাঁড়ির নিচে কিন্তু একটু লেগে যায়, এই জন্য ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। সো যাই হোক, কিছুক্ষণ পরে এই যে খিচুড়িটা আমার রেডি। এতটাই টেস্টি এই খিচুড়িটা। যারা চর্বি পছন্দ করেন তারা তো অবশ্যই বোঝেন। অনেকেই আবার চর্বিটা খায় না স্বাস্থ্যের কারণে, বা যে চর্বি খাওয়া ক্ষতি আমি জানি, তারপরেও আমার কেন যেন চর্বির এই খিচুড়িটা বেশ পছন্দের। এটা ছোটোবেলা থেকেই আমার আম্মু যখন বানাতো তখন থেকেই আমার কাছে ভালো লাগতো। একবার হলেও ট্রাই করবেন। এখন বানিয়ে নিচ্ছি ঝাল ঝাল বাদাম ভর্তা, আর কুমড়ো পাতার একটু ভর্তা ছিল সেটাও। তো ভর্তাটা আজকে একটু বেশ ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি। তো ভর্তাটা সার্ভ করার পর ভাবলাম যে পাটাটা একটু মুছে খিচুড়িটা খেয়ে নেই। অনেক ভালো লাগে এভাবে খেতে আমার কাছে। তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখে ভালো লাগলে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একবার হলেও স্পেশাল এই খিচুড়িটা রান্না করে দেখবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। অবশ্যই এবং সবাই পছন্দ করবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।